তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য অসাধারণ মজার একটা চিজ বানের রেসিপি, যেটা কিন্তু একদমই বাজারের মতন পারফেক্ট আর ওভেনের মতন সুন্দর রেডি করে নিয়েছি গ্যাসের চুলার মধ্যেই, কড়াইয়ের মধ্যে। আর এত সুন্দর বানটা কিন্তু খুব অল্প উপকরণ আর অল্প সময়ের মধ্যেই রেডি হয়ে গেছে। তাই অনুরোধ করব আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, যাতে আপনারাও সুন্দরভাবে রেডি করে নিতে পারেন এরকম চিজ বান বাড়িতেই। সাথে অনুরোধ রইল বন্ধুরা, ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন, সাথে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলামনের আরেকটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বন্ধুরা, শুরু করে দিই আজকের রেসিপি। তো বন্ধুরা, চিজ বান করার জন্য প্রথমেই রেডি করে নেব ময়দার ডোটা। তার জন্য এখানে দিয়ে নিচ্ছি ময়দা, 500 গ্রাম ময়দা আমি ইউজ করছি। এখন দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন, সাথে দিয়ে নিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা এখানে বেশি লাগবে, কারণ একটু মিষ্টি মিষ্টি বান ভালো লাগে। আর এখানে দিয়ে নিচ্ছি বড় চামচের 1 চামচ ইস্ট, এটা ইনস্ট্যান্ট ইস্ট। এখন সমস্ত উপকরণ ময়দার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে, এখন দিয়ে নিচ্ছি বেশ কিছুটা ভেজিটেবল অয়েল। ভেজিটেবল অয়েলটাও বাকি উপকরণগুলোর সাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে, এখন দিয়ে নিচ্ছি কিছুটা গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ এখানে আমি 2 চামচ ব্যবহার করেছি। গুঁড়ো দুধটাও ময়দার সাথে মিক্স করে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ময়দাটা মেখে নিয়েছি, সুন্দর একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এখন এই ময়দার ডোটা সুন্দর করে বোলের মধ্যে রেখে দেব, আর উপর থেকে দিয়ে নেব কিছুটা ভেজিটেবল অয়েল। অয়েলটাকে সুন্দর করে ময়দার মধ্যে মেখে এখন ময়দাটাকে প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে সুন্দর করে কোনো গরম জায়গার মধ্যে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো চলুন, তো বন্ধুরা, এখন রেডি করে নেব চিজ বানের জন্য চিজটা। আর তার জন্য এখানে নিয়ে নিচ্ছি কিছুটা মজারেলা চিজ। চিজটা আমি ফ্রিজ থেকে বের করে সাথে সাথে নিয়ে নিয়েছি। এখন এই চিজের মধ্যে টেস্টের জন্য দিয়ে নেব কিছুটা চিলি ফ্লেক্স, সাথে দিয়ে নিচ্ছি কিছুটা অরিগ্যানো, সিজনিং অরিগ্যানো এটা। এখন ভালো করে মিক্স করে নেব এই চিজটাকে মিক্স করে নিয়েছি। এখন রেডি হয়ে গেছে চিজ বানের জন্য চিজটা। এখন চলে যাব পরের স্টেপে। তো বন্ধুরা, এখানে 2 ঘন্টা হয়ে গেছে ময়দাটা রেস্টে রাখা, আর ময়দাটা কিন্তু সুন্দরভাবে অ্যাক্টিভ হয়েছে। দেখুন, ময়দাটা যা রেখেছিলাম তার থেকে কিন্তু ডাবল হয়ে গেছে, তার মানেই ময়দাটা সুন্দরভাবে রেডি হয়েছে। এখন যতটা এয়ার তৈরি হয়েছে ময়দার ভেতরে সমস্ত বের করে নেব। আর তার জন্য আবারও একবার সুন্দর করে ময়দাটাকে মেখে নেব। ময়দাটা সুন্দরভাবে মেখে নিয়েছি, একদম সফট একটা ডো রেডি হয়ে গেছে। এখন এই ডো থেকে কেটে নেব সাইজ মতো লেচি। লেচিগুলো আমি ঠিক এরকম সাইজের কেটে নিয়েছি, আপনারা ছোট বড় করতে পারেন। এখন এই লেচিগুলোর থেকে রেডি করে নেব চিজ বানগুলো। তার জন্য চিজের পুরটা ভরে এখন রেডি করে নেব একটা একটা করে চিজ বান। একটা লেচি নিয়ে নিয়েছি, আর লেচিটাকে একটা বাটির আকৃতি করে নিচ্ছি। এখন এরই মধ্যে দিয়ে নেব একটা চিজের লেচি, আর লেচিটা দিয়ে সুন্দর করে র্যাপ করে নেব। সুন্দর করে মুখটা কভার করতে হবে, না হলে কিন্তু বানটা যখন বেক হবে তখন কিন্তু ফেটে যেতে পারে। তার জন্য সুন্দর করে সিল করে নিলাম। এখন দুই হাতের সাহায্যে একটা গোল আকৃতি দিয়ে সুন্দর একটা বান রেডি করে নেব। ঠিক এইভাবেই আলতো আলতো হাতে রেডি করে নিতে হবে বানগুলো। দেখুন, ঠিক এরকম সুন্দর। এখন একটা একটা করে সমস্ত বানগুলো রেডি করে নেব। তো দেখুন বন্ধুরা, বানগুলো সমস্ত রেডি হয়ে গেছে। এখন এই বানগুলোই আমি যে কড়াই বা তাওয়ার মধ্যে করব তার মধ্যে তুলে নেব। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা কড়াই বা তাওয়ার মধ্যে এখন সুন্দর করে একটু তেল ব্রাশ করে নেব। তার জন্য দিয়ে নিলাম কিছুটা ভেজিটেবল অয়েল। এখন সুন্দর করে তেলটা ব্রাশ করে নিলাম, আর এই তাওয়ার মধ্যে আবারও একবার সুন্দর হাতের সাহায্যে শেপ দিয়ে
সুন্দর করে বানগুলোকে কড়াইয়ের মধ্যে রেখে নেব। এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে 4টে বান রেডি করছি, কারণ বানটা ফুলে ডাবল হবে, তার জন্য অনেকটাই পেস্ট লাগবে। তো এখানে 4টে রেডি করে নিয়েছি। এখন এই বানগুলোকে কভার করে 10 মিনিটের জন্য আবারও রেস্টে রেখে দেব। আর সাথে বানিয়ে নেব এই বানের জন্য একটা ডিমের পেস্ট, যেটা উপর থেকে ব্রাশ করে নেব। তার জন্য ডিমটা রেডি করে নেব। এখন নিয়ে নিয়েছি এখানে একটা ডিমটাকে ভেঙে নেব। এখন ডিমটাকে একটা ব্রাশের সাহায্যে বা চামচের সাহায্যে সুন্দর করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে মিক্স করে নিয়েছি। এখন চলে যাব পরের স্টেপে। তো চলুন বন্ধুরা, বানগুলোকে রেস্টে রাখা 10 মিনিট হয়ে গেছে। এখন কভারটা খুলে রেডি করে নেব বানগুলো বেক হতে দেওয়ার জন্য। বানগুলো রেস্টে রেখে কিন্তু দেখুন অনেকটাই আগের থেকে ফুলে গেছে। এটা কিন্তু বেক হওয়ার পর ডাবল হয়ে যাবে। এখন এই বানের উপরে তৈরি করা ডিমের পেস্টটাকে ব্রাশ করে নেব। এতে কিন্তু সুন্দর একটা কালার আসবে আর দেখতেও অনেকটা ভালো হবে। যেমনটা আমরা বাজারে দেখতে পাই, বাজারের বানগুলোর উপর এরকমই একটা সুন্দর পরত থাকে, সেটাই কিন্তু ডিমের। আর ডিমটা দিলে অনেকটা সুন্দর কালারও আসে, যার জন্য ডিমটা অবশ্যই ব্রাশ করতে হবে। এখন সুন্দর করে 4টে বানের ওপর ব্রাশ করে নিয়েছি ডিমটা। এখন দিয়ে নেব উপর থেকে কিছুটা সাদা তিল, যেটা আমি আগে থেকে ড্রাই রোস্ট করে নিয়েছি। এখন সুন্দর করে 4টে বানের ওপরেই সাদা তিলটা দিয়ে নেব। এতে দেখতে একদম পারফেক্ট বাজারের মতোই সুন্দর হবে আর খেতেও কিন্তু অনেক মজাদার হয়। এখন উপর থেকে দিয়ে নিচ্ছি 2-4টে কালো জিরে, যেটা কিন্তু সাদার ওপর কালো দিলে আরও সুন্দর দেখতে লাগবে, তার জন্যই এই কালো জিরেটা অ্যাড করা। তো দেখুন একদম রেডি হয়ে গেছে। এখন কভার করে দিলাম, আর সাথে কভারের গায়ে যে ছিদ্রটা আছে সেটাও কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। এখন চলে যাব বেক করতে। তার জন্য করে নিলাম গ্যাসটা অন, আর গ্যাসটা কিন্তু লো ফ্লেমে রাখতে হবে। এই লো ফ্লেমে দিয়েই আমরা এই বানগুলোকে সুন্দর করে বেক করে নেব 20 থেকে 25 মিনিট। এখন এইভাবেই 20 থেকে 25 মিনিট বেক হবে। তো চলুন, আর বন্ধুরা বাকি যে বানগুলো ছিল সেগুলো আমি আর একটা ওভেনের মধ্যে আলাদা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি। এখানে আমি 3টে বেক করে নিচ্ছি। তো চলুন, এখন 20 থেকে 25 মিনিট কিন্তু অলরেডি হয়ে গেছে, আর বানগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর রেডি হয়েছে আর কতটা বড় হয়েছে সাইজে, দেখুন একদম কিন্তু ডাবল সুন্দর বেক হয়েছে। উপরের কালারটাও কিন্তু অনেক ভালো এসেছে আর একদমই কিন্তু সফট। আর এই বানগুলো যাতে উপরের কালারটা আর একটু সুন্দর আসে, যেমনটা ওভেনের আমরা দেখতে পাই, তার জন্যই এই বানগুলোকে হালকা হাতে একটু উল্টো করে দেব। বানগুলো যেহেতু খুব সফট আর অনেক গরম, তার জন্য একটু সাবধানেই উল্টো করে দিতে হবে। দেখুন পিছনের কালারটা কিন্তু একদম সুন্দর হয়ে গেছে। এখন সুন্দর করে সমস্ত বান উল্টে দিলাম, আর উল্টে দিয়ে আবারও কভার করে লো ফ্লেমে 1 মিনিট বেক করে নেব। তো চলুন বন্ধুরা, 1 মিনিট বেক করে নিয়েছি উল্টো পিঠটাও, আর সমস্ত বানগুলো কিন্তু কালার হয়ে গেছে। একটা উল্টে আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন কেমন সুন্দর কালারটা এসেছে, একদম কিন্তু ওভেনে যেরকম কালারটা আসে। এখন সমস্ত বানগুলো উল্টে নেব। সমস্ত বানগুলো আমি উল্টে নিয়েছি। দেখুন একদম কিন্তু পারফেক্ট কালার এসেছে, অসাধারণ দেখতে লাগছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম, আর কড়াইটাকে নামিয়ে নিয়ে একটা পরিষ্কার শুকনো কাপড় দিয়ে কভার করে রেখে দেবো বানগুলো 10 মিনিটের জন্য। তো চলুন বন্ধুরা, বানগুলো 10 মিনিট পর সমস্ত রেডি করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর রেডি হয়েছে, একদমই কিন্তু বাজারের বানের মতোই দেখতে লাগছে, কোনো অংশেই কিন্তু কম নয়। যতটা সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা, টেস্টও কিন্তু অসাধারণ এই চিজ বানের। তাই অবশ্যই আজকের ভিডিও আর রেসিপি ফলো করে বাড়িতে ঝটপট বানিয়ে নিন এরকম চিজ বান, আর বাচ্চা থেকে বড় সকলকে খুশি করুন। সাথে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে। আর বন্ধুরা আজকের ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন। আর আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করতে পারেন, কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিওর ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন। আর বন্ধুরা সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।
দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আরেকটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।